সম্মানীয় দর্শকগণ, সাকসেস পয়েন্ট বিলতোড়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। যেসব কৃষক ইতিমধ্যেই পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় নথিভুক্ত রয়েছেন তাদের জন্য যেমন এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেরকম যারা ভবিষ্যতে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে চান তাদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। বলা হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। কেন্দ্র সরকারের এই প্রকল্পে প্রতি বৎসর কৃষকদের 3টি কিস্তিতে 2000 টাকা করে মোট 6000 টাকা দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যেই কৃষকরা ফেব্রুয়ারি মাসে 16তম কিস্তির টাকা পেয়েছেন এবং 17তম কিস্তির টাকা কৃষকরা কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন। ভারত সরকারের তরফ থেকে এই প্রকল্পে কৃষকদের স্বনির্ভর করে তোলার জন্যই আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। সামনেই লোকসভা নির্বাচন, তার আগেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো। বেশ কিছুদিন আগেই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটিকে নতুন করে সম্পূর্ণভাবে সাজানো হয়েছে এবং একাধিক নতুন অপশন যুক্ত হয়েছে। এবার কৃষি দপ্তরের তরফ থেকে নোটিশ জারি করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেওয়া হলো, কৃষকরা যদি নিয়মিতভাবে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে চান বা যারা নতুন করে আবেদন করবেন ভাবছেন তাদের জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি দপ্তর থেকে সরাসরি যে আপডেট দেওয়া হয়েছে এবং সেই সম্পর্কে যে টুইট করা হয়েছে সেটি আপনারা সরাসরি দেখুন। এই হচ্ছে সেই টুইট যেখান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়া হয়েছে। দেখুন, এখানে বলা হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যারা রেজিস্ট্রেশন করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ যারা নতুন করে আবেদন করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এবং নিচে লেখা রয়েছে মেরা পিএম কিষাণ আবেদন রিজেক্ট কিউ হুয়া। দেখুন, এখানে 5টি গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরা হয়েছে। যে 5টি গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে যে কোনো একটি ভুল যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আপনারা টাকা পাবেন না। সেটি যদি আপনি নতুনভাবে আবেদন করেন সেক্ষেত্রেও আপনার আবেদনটি রিজেক্ট হয়ে যাবে, এবং যদি আপনি পুরাতন হয়ে থাকেন এবং এগুলির মধ্যে থেকে আপনার কোনো ভুল হয়ে যায় তবু আপনাদের টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। দেখুন, প্রথমে বলা হচ্ছে গলত ব্যাংক ডিটেলস, অর্থাৎ আপনারা যদি ভুল ব্যাংকের অ্যাকাউন্ট সংযুক্ত করে থাকেন সেক্ষেত্রে টাকা পাবেন না। বহিষ্করণ শ্রেণীকে অন্তর্গত আনা। দেখুন, যে সকল ব্যক্তি নতুনভাবে আবেদন করছেন তারা যদি সরকারি চাকরি করে থাকেন বা সরকারি পেনশন হোল্ডার হয়ে থাকেন বা আপনার যদি নিজস্ব জমি আগে ছিল কিন্তু সেই জমিটি আপনারা বিক্রি করে দিয়েছেন কিন্তু আপনার নামে সেই পর্চাটি এখনও রয়েছে, এরকম যদি আপনি ভাবেন যে সরকার বুঝতে পারবে না, আপনি যদি আবেদন করে দেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, সরকার সেটা ঠিক ধরে নেবে। এবং যদি কোনোভাবে আপনি সফলও হয়ে যান পরবর্তী ক্ষেত্রে আপনার টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ ব্যাপারটি, আধার কার্ড ব্যাংক খাতে সে লিঙ্ক না হোনা, অর্থাৎ প্রত্যেকেই জানেন আধার কার্ডের সঙ্গে ব্যাংকের যে অ্যাকাউন্ট সেটি লিঙ্ক থাকতে হবে, সেটি নতুন হোক বা পুরাতন হোক। এছাড়া আবেদক কি আয়ু 18 বর্ষে কম হোনা, যারা নতুনভাবে আবেদন করছেন তাদের প্রত্যেকের বয়স 18 বছরের বেশি হতে হবে। এছাড়া পিএম কিষাণ কেওয়াইসি না করবানা, অর্থাৎ আপনি যদি টাকা পেতে চান অবশ্যই নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপনাদের কেওয়াইসি করতে হবে। এই ছিল 5টি গুরুত্বপূর্ণ আপডেট।